বাইরে ভাই, কি একটা অবস্থা! বাংলাদেশ শেষ পর্যন্ত আমেরিকার সাথে হারলো। ভাই, এ দেশটারে ভালোবাসা আমরা বড় অন্যায় করে ফেলছি ভাই। আমাদেরকে মাফ করে দেন ভাই, মাফ করে দেন। বাংলাদেশের যেসব খেলোয়াড়রা বিশ্বকাপে খেলতে গেছে, এদের কাছে বলতেছি ভাই, আমরা আমাদের দেশটারে ভালোবাসি, মাফ করে দেন ভাই। আমরা অনেক বড় অন্যায় করে ফেলছি, আমরা দেশটারে ভালোবাসি। না হইলে আপনাদের খেলা দেখে এত বড় শাস্তি আমাদের পাওয়ার কথা ছিল না। আপনারা ইউএস এর সাথে হাঁটতেছেন, এটা মানা যায় ভাই? যেখানে একটা দল বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে গেছে, ফার্স্ট টাইম বিশ্বকাপ খেলতে আসা আমেরিকার কাছে হাঁটতেছে, তাও আরো 5 উইকেটে 3 বল হাতে রেখে ম্যাচটা জিতছে। ভাই, এ কষ্ট কেমনে বুঝে বলেন? আমাদের লিটন দাস আমাদের লিটন দাস 11 রান করছে। আমাদের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক শান্ত 11 বলে করছে 3 রান। সাকিব ভাই করছে 6 রান। এই হয়েছে আমাদের দেশের প্লেয়ারদের পারফরমেন্স। কিচ্ছু বলার নাই ভাই। আমরা যে দেশটারে সাপোর্ট করি, এটাই আমাদের সবচেয়ে বড় ভুল, এটাই আমাদের সবচেয়ে বড় অন্যায়। যেখানে এটা বিশ্বকাপের ম্যাচ না, তারপরেও বাংলাদেশের মানুষ, বাংলাদেশের একটা খেলা মানে সব কিছু বাদ দিয়ে নিজের দেশটারে সাপোর্ট করা, নিজের দেশটার খেলা দেখা। আর আমাদের দেশের প্লেয়াররা আমাদেরকে এত সুন্দর সুন্দর পারফরমেন্স উপহার দেয়, যেটা বলার কোনো ভাষা রাখে না ভাই। আমি আসলে কি বলবো আমি জানি না, বাট আমাদের দেশের প্লেয়াররা কারো মধ্যে ডেডিকেশন নেই যে আমরা আমরা দেশের জন্য খেলতে আসছি, দেশের মানুষ আমাদের দিকে তাকাই আছে, আমরা কি পারফরমেন্স করব, আমরা সুন্দর, আমরা বিশ্বকাপ জিতবো না এটা আমরা নিজেরাও জানি। কিন্তু ভাই, হারার মতো একটা, ইন্ডিয়ার সাথে হারলে এটা মানা যায়, অস্ট্রেলিয়ার সাথে হারলে এটা মানা যায়। ভাই, তোরা আমেরিকার লগে হারবি ভাই। তা আমার আসলে কিছু বলার নাই। তোরা আমেরিকার লগে হাঁটতেছিস ভাই। একটা মানুষের সাথে যে ফেসবুকে একটা ভিন্ন দেশে, বিশেষ করে ইন্ডিয়া বা অন্যান্য দেশে, শ্রীলঙ্কার যেসব মানুষরা আমাদের দেশের ক্রিকেট বোর্ড, আমাদের ক্রিকেট খেলা নিয়ে ট্রল করে, ভাই এদের সাথে আমরা কাউন্টারে পর্যন্ত একটা রিপ্লাই দিতে পারি না। ভাই, আমরা ইউএস এর সাথে হাঁটতেছি ভাই, যারা এবছর সর্বপ্রথম বিশ্বকাপ খেলতে আসছে। আর আমেরিকা যে ক্রিকেট খেলে, এটাই অনেক ক্রিকেট ফ্যান জানে না হয়তো। কিন্তু ভাই, আমাদের দেশের প্লেয়াররা এদের কাছে যাই হাঁটতেছে ভাই। আসলে ভাই, কিচ্ছু বলার নাই। এই দেশের খেলোয়াড়দের কিচ্ছু বলার নাই। এই দেশের খেলোয়াড়দের মাথার ভিতরে কি ঘুরে, আর আমাদের দেশের বোর্ড তলার আমাদের রাজনীতিতে ভরা। পারফরমেন্স হয়েছে একটুক, হাইপ হয়েছে একটুক, এই হয়েছে অবস্থা। কিছু বলার নাই ভাই। তারপরও দিন শেষে কালকে যদি আবার আরেকটা খেলা হয়, বা পরশু আর একটা, নেক্সট তো আবার খেলা আছে যুক্তরাষ্ট্রের সাথে, বেহাইয়ার মতো আমরাই আবার ওদের খেলা দেখতে যাবো। কিচ্ছু করার নাই ভাই। এই দেশটারে ভালোবাসি, এটাই আমাদের সবচেয়ে বড় অন্যায়। এই জন্য আমাদের দেশের প্লেয়াররা, আমরা কেন দেশে ভালোবাসি, এই জন্য আমাদের শাস্তি দিতেছে। যাই হোক, যত যাই হোক, নিজের দেশ, শুভকামনা ফরের ম্যাচের জন্য। ফরের ম্যাচ যে জিতবো তাও কোনো গ্যারান্টি নেই। সেটা হোক খেলা ইউএস এর সাথে, নামিবি আরো লো ক্লাসের দল হলেও বাংলাদেশ নিয়ে অন্তত বিশ্বাস নাই যে না, আমাদের দলটা জিতবেই, এরকম বিশ্বাসটা নাই। যাই হোক, শুভকামনা বাংলাদেশ, শুভকামনা আমাদের সোনার ছেলেরা।